আলাইকুম। আমি মইনুল ইসলাম আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার চ্যানেলের নাম MMI টিভি। আপনারা মইনুল ইসলাম নামে সার্চ দিলে চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রেখে আপনারা আমার সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা যাতে পান সেই প্রত্যাশায় আমি আবার ভিডিও শুরু করছি। এই সুন্দর ভিউ আপনাদের জন্য অকাল পরিশ্রম করতে রাজি আছি যদি আমার সাথে আপনারা সময় দেন। এখানে আমি বেশি কিছু দেখাতে পারি নাই, তো আপনাদের জন্য সুন্দর সুন্দর আম গাছ আছে, আমের বাগানগুলো দেখাবো ঘুরে। এখানে পাশে এর আগের ভিডিওতে ধান ক্ষেত দেখিয়েছি, আপনারা দেখছেন। ধানটা আমাদের অনেক সুপরিচিত একটা জায়গা এবং সুপরিচিত একটা ফসল। এই ধান আমাদের অনেক সুপরিচিত ফসল হিসাবে আমরা এটারে অনেক প্রাধান্য দিয়েই চাষাবাদ করি। এটা আমাদের জীবন জীবিকার উপর নির্ভরশীল। কারণ একটাই, এই ধানের ভিতর যে চাউলটা হয়, এই চাউলটা হচ্ছে আমাদের জীবিকা দান করে। আল্লাহ এই নিয়ামতটা আমাদের দান করেছেন, যার উপর আমরা বেঁচে থাকি। এর উপর আরেকটা আছে যেটা ইন্ডিয়াতে বেশি প্রচলন হয়, অন্যান্য বহির্বিশ্বের কান্ট্রিতে। আমি ভিয়েতনাম গেছি, ভিয়েতনামে যা দেখছি অনেক ভুট্টা। ভাই, আমি ভুট্টা খেতে কাজ করেছি, ভিয়েতনামে ছিলাম 6-7 মাস। যে কোনো কারণবশত ছিলাম, আমি একটা কাজে গেছিলাম। ওখান থেকে আমি একটা চাকরির উদ্দেশ্যে গেছিলাম ভিয়েতনামে। তেমন একটা ভালো কিছু করতে পারিনি, নানান টেনশনে, নানান চিন্তা ভাবনায় আমার আবার চলে আসতে হয়েছে এখান থেকে। ওখানকার জীবন জীবিকা আমার জন্য খুব কষ্টকর ছিল। প্রথম অবস্থায় আমি কাজ পাইনি যে কাজে গেছিলাম। তো আমি কাজ জানি, একটা সোয়েটার গার্মেন্টসের ডিজাইন, কোয়ালিটি এবং কোয়ালিটি সাইডে আমি বেশি নজর দিয়েছি। ডিজাইন সাইডেও আমি আমার লাইফটা প্রায় শেষ করে দিয়েছি। তো গেছিলাম মূলত ভিয়েতনামের একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্যই। হেনই উপজেলা, এটা হইলো সাগর পাড়ের এলাকা, মানে বন জঙ্গল এলাকা বললেই চলে। সাগর পাড় থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে হেনই। মানে বিশাল আকৃতির অনেক প্রজাতির সাপ, বন্য পশু পাওয়া যায়। ওই দেশে গেছিলাম, যাই না মোটামুটি 7-8 মাস থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, যে আসলে বাইচা থাকতে হলে অনেক কিছুই খায়া জীবনটারে বাঁচাইতে হয়। আমি তাই করছি। তো এখন আবার বাংলাদেশে আসছি, বাংলাদেশে এসে আগের কাজই শুরু করছি। তো ওখানে সুবিধা করতে পারিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমাদের দেশে কাজ করে আমার জীবনের সাফল্যতা অর্জন করতে পারি। আল্লাহ পাক যারে যে অবস্থায় যেমনে রাখে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি চাহে আপনাকে ধন সম্পদ ভরে দিতে পারেন, আল্লাহ যদি না চাহে আপনাকে কিছুই দিবে না, কিছু করা সম্ভব না। তাই নিরাশ হওয়ার দরকার নাই। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার উপর অকাল ভরসা নির্ভরশীল হয়ে থাকবেন। যে আল্লাহ আপনাকে তৈরি করছেন, ওই আল্লাহ আপনাকে সাফল্যতা এনে দিবেন, যদি সেই আল্লাহর দেওয়া
নিয়ামতগুলো আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। হ্যাঁ, আল্লাহ তো আমাদের জন্য রিজিক জমিনে ছড়িয়ে দিয়েছেন। এই রিজিক ছড়িয়ে দেওয়ার যে উদ্দেশ্য সেটা অনেক লম্বা কাহিনী, এটা হাদিসে বর্ণনা আছে, ওটা আমার বলা সম্ভব না, তো আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, যার কারণে এগুলা জমিনে ছড়িয়ে দিয়েছেন আমাদের উপার্জন করে নেওয়ার জন্য। সেম একটা পাখি দেখেন, আমাদের পোষা পাখি বললে চলে, কবিতর, কবিতর, ঘুঘু বা আরো যে পাখিগুলো আছে, তাদের খাবারটা কিন্তু মানুষে দেয় না, এদের খাবারটা নিজেরাই সংগ্রহ করে নেয়। খাবারটা কিন্তু আল্লাহ জমিনে ছুটিয়ে দিয়েছেন। ওরা যেভাবে সারাদিন উড়ে ঘুরে বেড়ায় এবং তাদের নিজের আহার যোগায়, সেম সেম অবস্থানে আমাদের আল্লাহকে পাঠিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিয়েছে হাত পা গুটিয়ে বসে থাকার জন্য না, যার যার রিজিক তার তার খুঁজে নেওয়ার তাগিদে পাঠাইছে। আমরা সেই তাগিদেই চলাফেরা করি। কেউ খুঁজে পায়, কেউ খুঁজে পায় না, কেউ সারাদিন রিজিকের ধান্দায় ঘুরি, যার কারণে আমরা অনেকে নিজের সাফল্যতা পাই না। তবে হ্যাঁ, সৎভাবে পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। এই যে পাশে একটা গ্রাম, এই গ্রামেও অনেক আম গাছ, জনশূন্য খুবই কম। আমি অনেক রাস্তা হাঁটলাম আপনাদের জন্য, খুব সুন্দর জায়গা। আবার আরেকদিন আসবো, যদি অফিস বন্ধ থাকে। অফিস বন্ধ হইলেই বাইক নিয়ে চলে আসবো আপনাদের এই সুন্দর ভিউ দেখাইতে। আমার যে ড্রেসটা, দূর থেকে মনে হবে এটা শার্ট, কিন্তু আসলে শার্ট না, এটা কিছুটা দূর থেকে মনে হবে মেডিকেল ড্রেস। আবার কেউ মনে করবে এটা পাকিস্তানি কাবলি, কিন্তু আসলে তা না, এটা টোটাল একটা আনকমন একটা ড্রেস। আমি যা পছন্দ করি আর কি, আমার যে রুচিটা মানুষ যেটা ইউজ করে সেটা আমি ইউজ করতে চাই না, কারণ আমি সবকিছু আনকমন ভাবেই ব্যবহার করতে চাই। ভিডিওটা অনেক লং করে ফেললাম, তো আপনাদের জন্য রেখে দিচ্ছি। এখানকার মতো বিদায়। আসসালামু আলাইকুম।